হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের থাইল্যান্ডের আরও একটা ভিডিও নিয়ে। আমি তোমাদের সাথে আমাদের থাইল্যান্ডের প্রথম দিনের ভিডিওটা শেয়ার করেছিলাম, আর তোমরা সেটাতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক পছন্দ করেছো, তো সেটার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সেকেন্ড ডেতে আমরা সারাদিন কোথায় কোথায় গেলাম, কি করলাম, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম দিনটায় যেহেতু আমাদের হোটেলে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আমাদের পরদিন সকালে উঠতেও একটু লেট হয়ে গিয়েছিল। আর ততক্ষণে ড্রাইভারও চলে এসেছিল, আর আমরা কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হয়েই বেরিয়ে গিয়েছিলাম। আর আমরা সেদিন সকালে ব্রেকফাস্ট করারও টাইম পাইনি, কারণ এতটাই তাড়াহুড়ো ছিল আর ড্রাইভার এতটাই আমাদের তাড়া দিচ্ছিল যে আমরা কোনো রকমে রেডি হয়েই বেরিয়ে গিয়েছিলাম। তো আজ আমরা এসেছি ফাঙ্গা প্রদেশে। ফুকেট থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত ওয়াট সুভান গুহা, যা সবাই চেনে মাঙ্কি কেভ টেম্পল নামে। গুহার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে সুবিশাল 15 মিটার দীর্ঘ শায়িত একটি গোল্ডেন বুদ্ধের মূর্তি, যা এই মন্দিরের প্রধান আকর্ষণ। বুদ্ধের এই মূর্তিটি হল বুদ্ধের মহাপরিনির্বাণের প্রতীক, যা দর্শনার্থীদের গভীর আধ্যাত্মিক অনুভূতি দেয়। বড় গুহার বাইরে আরও কয়েকটি ছোট ছোট গুহা রয়েছে, যেখানে ছোট ছোট বুদ্ধ মূর্তি, রাজকীয় প্রতীক এবং প্রাচীন খোদাই সংরক্ষিত আছে। এই গুহার ভেতরে ঢুকলেই চোখে পড়বে অসংখ্য পাথরের স্তূপ। কোথাও প্রকৃতি নিজেই স্তর তৈরি করেছে, আবার কোথাও ভ্রমণকারীরা ছোট ছোট পাথর একটার উপর একটা সাজিয়ে রেখে গেছেন, যেন প্রতিটি পাথরের স্তূপে লুকিয়ে আছে মানুষের আশা, বিশ্বাস আর প্রার্থনা। এই দৃশ্য গুহার রহস্যময় পরিবেশকে আরও গভীর করে তোলে। গুহার চারপাশে রয়েছে চুনা পাথরের অসাধারণ গঠন, স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটে ভরপুর। সূর্যের আলো ফিল্টার হয়ে ভেতরে প্রবেশ করে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। গুহার বাইরের প্রাঙ্গণে অনেক লম্বা লেজওয়ালা বানর ঘোরাফেরা করে। দর্শনার্থীরা তাদের জন্য খাবার নিয়ে এলে তারা কাছে আসে, তবে সাবধান থাকা জরুরি, কারণ বানরেরা সুযোগ পেলেই ব্যাগ বা খাবার এগুলো ছিনিয়ে নিতে পারে। এখানে ঢোকার জন্য কিন্তু ড্রেস কোডও রয়েছে। কাঁধ ও হাঁটু ঢেকে রাখা পোশাক পরেই এখানে প্রবেশ করতে হয়। গুহার ভেতরের মেঝে একটু পিচ্ছিল হতে পারে, তাই গ্রিপযুক্ত জুতো পরেই এখানে আসা উচিত। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন জেমস বন্ড আইল্যান্ডের দিকে। এটি কিন্তু ফাঙ্গা প্রদেশের সবথেকে বিখ্যাত জায়গা। অনেক শুনেছি এই জায়গাটার ব্যাপারে, তো দেখা যাক। আমরা যেহেতু ব্রেকফাস্ট করার টাইম পাইনি সকাল থেকে, আমার কিন্তু ততক্ষণে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আমাদের ওয়াট সুভান গুহাতেও অনেকটাই টাইম চলে গিয়েছিল। এতটাই সুন্দর ছিল জায়গাটা যে ঘুরতে ঘুরতে সত্যি অনেকটাই টাইম লাগার মতনই। আমরা ওখানেও আশেপাশে দেখেছিলাম যদি কিছু খাবার পাওয়া যায়, বাট সেরকম কিছু আমরা পাইনি। তো নেক্সট যেখানে যাচ্ছি ওখানেই দেখা যাক যদি কিছু খাবার পাওয়া যায়।
তো ফাইনালি আমরা চলে এসেছি ফাঙ্গা বের সবচেয়ে বিখ্যাত জায়গা জেমস বন্ড আইল্যান্ডে। এই দ্বীপটা বিখ্যাত হয়েছে হলিউড মুভি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গানের জন্য। এই আসল আইল্যান্ডটার নাম কিন্তু খাও ফিং কান, আর কো টাপু হচ্ছে ওই সামনে দাঁড়ানো বিখ্যাত পাথরের স্তম্ভটা। আসলে 1978 সালে হলিউডের জেমস বন্ড মুভি দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গানের শুটিং হয়েছিল এখানে। এই সিনেমায় এই দ্বীপ আর পাথর গুরুত্বপূর্ণ ব্যাকড্রপ হিসেবে দেখানো হয়। সিনেমা মুক্তির পর পর্যটকেরা কাও ফিং কান আর কো টাপু দুটোকেই ডাকতে শুরু করে জেমস বন্ড আইল্যান্ড। আমরা জেটিতে এসে লং টেইল বোটে ওঠার জন্য লাইনে দাঁড়াই। সেখানকারই কিছু লোকাল ভেন্ডার্সদের থেকে আমরা ইনস্ট্যান্ট নুডলস আর পাইনঅ্যাপল কেক নিয়ে নিই, আর সেটাও আমরা লাইনে দাঁড়িয়েই ওই তাড়াহুড়োর মধ্যে খাবারটাকে কমপ্লিট করি। তারপরে আমরা বোটে উঠি। জেমস বন্ড আইল্যান্ডের পর আমরা এবারে চলে এসেছি ফুকেটের অন্যতম সুন্দর জায়গা হং আইল্যান্ডে। এখানে বিশেষ আকর্ষণ হলো সি কেভ ক্যানোয়িং। চারপাশে উঁচু পাহাড়, সবুজ জল আর প্রকৃতির এক অপূর্ব শান্ত পরিবেশ। ছোট ছোট ক্যানোতে করে এবারে আমরা ঢুকে যাচ্ছি চুনা পাথরের বিশাল গুহার ভেতর। এখন আমরা ক্যানোয়িং করে চলে এসেছি হং আইল্যান্ডের ম্যানগ্রোভ ফরেস্টে। এটা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে সমুদ্রের লবণাক্ত জলের মধ্যেই এই বিশেষ গাছগুলো জন্মেছে। চারপাশে শুধু সবুজ গাছ, জলের শব্দ, ছোট ছোট মাছ আর পাখির ডাক। এই জায়গাটির আসল সৌন্দর্য হলো এর শান্ত পরিবেশ আর প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করা।
ধন্যবাদ বলে দাও। হং আইল্যান্ডে ক্যানোয়িং ট্যুরে এটাই সবচেয়ে দারুণ অভিজ্ঞতা। তো সেদিনের জন্য এটুকুই ছিল আমাদের ডে ট্যুর। তারপরে হোটেলে ফিরে সন্ধ্যের পর আবার আমরা বেরিয়ে পড়ি আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখতে। তো এখন আমরা যাচ্ছি প্যাটং বিচে। আজকে সকালে আমরা জেমস বন্ড আইল্যান্ডে গেছিলাম, ওখানেই আমাদের সারা দিনটাই কেটে গেছে। সকালে হালকা হালকা বৃষ্টিও ছিল, তারপরে যদিও রোদ উঠে গেছিলো। হ্যাঁ, তারপর আমরা এসে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি প্যাটং বিচের জন্য। আর স্ট্রিট ফুড মার্কেট যদি কিছু দেখতে পাওয়া যায় তো সেই জন্য। এখন আমরা ফুকেটের লোকাল ফুড মার্কেটে। এখানে চারিদিকে ছোট ছোট স্টল, থাই খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। বিভিন্ন ধরনের সি ফুড আর নানা রকমের গ্রিল করা খাবার এখানে রয়েছে। আর চারপাশে এখানকার লোকাল মানুষদের ভিড় থাকায় জায়গাটা একেবারেই আমাদের রিয়েল ফিল দিচ্ছিল। তো এখন আমরা চলে এসেছি প্যাটং বিচে। তো এই জায়গাটা বেশ অন্ধকারই আছে। তো আজকে আমরা নতুন রুট দিয়ে এলাম। আমাদের হোটেল থেকে একদম সোজা রাস্তা ছিল, সোজা রাস্তা বরাবরই 800 মিটারের মতো রাস্তা ধরে আমরা চলে আসলাম। তো এখান থেকে সোজা গেলেই আমরা ওই যেটা ফেমাস বাংলা রোড, যেটা কালকে আমরা গিয়েছিলাম, সেখানে পৌঁছে যাব। তো সেটা ছাড়িয়েও আমাদের কিছু দূর যাওয়ার ইচ্ছে আছে আজকে, যেহেতু হাতে একটু সময়টা বেশি আছে। তারপর ওখানে গিয়ে দেখা যাক কি ফুড এক্সপ্লোর করা যায়, সেটাও একটু ইচ্ছে আছে। তো আপাতত আমরা বিচ ধরেই এগিয়ে যাব। তুমি একটু পরে বিচটাও দেখিয়ে দেবে। অন্ধকারে তো কিছুই দেখা যায় না, অন্ধকারে জানি না কতটা বোঝা যায়। ঢেউটাই আসছে, তো যেটুকু পারা যায় সেটুকু আমরা দেখা যাবে। ফুকেটের রাত নামলেই শহর জেগে ওঠে আলো আর সুরে। বার, রঙিন বাজার আর সমুদ্রের ধারে জমে ওঠে মানুষের ভিড়। দিনের শান্ত সমুদ্র রাতের বেলায় পরিণত হয় আলো ঝলমলে উৎসবে। প্যাটং বিচের নাইট লাইফ, নাইট মার্কেটের খাবারের ঘ্রাণ আর মিউজিক সব মিলে ফুকেটের রাতকে করে তোলে স্পেশাল। আমরা এখন নির্দেশের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা জানি না কোথায় যাচ্ছি, কারণ সামনে পুরো অন্ধকার, আমরাও বড় অন্ধকার। হ্যাঁ, সামনেটা একদমই অন্ধকার, আমরা নিজেরাও অন্ধকার। দূরে লাইট দেখা যাচ্ছে, তো সেগুলো দেখেই আমরা হাঁটা শুরু করি। এখন দেখি যাই কোথায়। কতটাই কাঁকড়া গেল আমাদের সামনে দিয়ে, কাঁকড়া চলে যাচ্ছে। আমার ভিডিওতেও নেই, কারণ আমরা কালো হয়ে গেছি। হ্যাঁ, কারণ অন্ধকার এই জায়গাটা পুরো।
আমরা ডিনার কমপ্লিট করে আবার রওনা হই আমাদের হোটেলের জন্য। এত রাতেও চারপাশে আলো ঝলমল করছে, এত মানুষ আর এত গাড়ি চলাচল করছে, রাস্তার পাশের স্টলগুলো থেকে খাবারের গন্ধ আসছে, অনেকেই ফোনে ছবি তুলছে, ভিডিও করছে, পুরো দৃশ্যটাই যেন একেবারে জীবন্ত। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে থাইল্যান্ডের নেক্সট ভিডিওতে। টাটা।